বংশদেব ওই গিরিশচন্দ্র সেনের ওই যে ক্যান্সার রোগটিকে নিজেই গ্রহণ করে নিয়েছিলেন না। ওনার বাঁচার ইচ্ছা, বাঁচার আশা, বাঁচার আকাঙ্ক্ষা কোনো কিছুই নয়, শুধু সন্তান শিষ্যগণকে ভালো রাখার জন্য। আজ গুরুদেব এই যে পাহাড়ি বাবা কি করলেন, ওর যা অপরাধ আছে সব আমায় দিয়ে দাও প্রভু, ওকে তুমি রক্ষা করো। গুরুদেবকে নিজের জন্য কিছু চেয়েছেন কখনো? কোনো এসেছি। আর গুরুদেবের কোন জায়গা থেকে আমি সৃষ্টি হয়েছে? গুরুদেবের হৃদয় থেকে আমার সৃষ্টি হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। মাতৃগর্ভজাত সন্তান আমি, আর পিতার মস্তকে আমায় ধারণ করেছিলেন, আর মাতৃগর্ভজাত। আর গুরুদেবের কোন জায়গার জাত হয়েছে? গুরুদেবের হৃদয় জাত সন্তান আমি। গুরুদেব আমাকে মানুষের মনুষ্য অবয়বটা কে দিয়েছেন? মনুষ্য অবয়বটা দিয়েছেন পিতা মাতা। আর যে হৃদয়ের যে নিষ্কলুষিত, যে শুদ্ধ জ্ঞানে আলোকিত করবে, আলোকিত হয়ে জীবের হৃদয়টা আলোকিত হয়ে সেই তরিতে করে এই হৃদয়টাকে, দেহটাকে পূর্ণ পবিত্রময় করে দেহ তরিটাকে শ্রী গুরুদেব চালিত করে কোথায় পৌঁছে দেন? সেই রাধা মাধবীর শ্রীচরণ রূপ তীরে নৌকাটাকে, দেহরূপ নৌকাটাকে উঠিয়ে দেন শ্রী গুরুদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি। গুরুদেব কি বলেন? গুরুদেব এই দেহরূপ তরিটাকে গোবিন্দের চরণ তীরে পৌঁছে দেন, তাই তো? তাহলে কিভাবে চরণ তীরে পৌঁছে দেন? হরিদাসের নাম শুনেছেন? ব্রহ্ম হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর এই যখন এখানে এই যে বেনাপুর পাটবাড়িতে থাকতেন তো তখন ওখানে জমিদার ছিলেন রামচন্দ্র খান। বুঝেছেন তো? রামচন্দ্র খান। তাই এই যে শুদ্ধ ভক্ত, ওনার কিছু চাওয়া পাওয়া ছিল না। শুদ্ধভাবে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। মানে শুদ্ধ চিত্তে আমি যেমন এখন বসে বসে কি বলছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার ব্যবসা বাণিজ্য ভালো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে আমি আপনার কল্যাণটা কিভাবে করব? আমার হৃদয়ে যদি এরূপ থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। প্রভু আমার কিছু চাবো নাই, তুমি সকলকে ভালো রেখো। হরে কৃষ্ণ বলে যে নয়নের জল নিবেদন করতে পারেন, আর যিনি নিজের জন্য কিছু চান না, তার কাছে যারা আসে উপকার পাওয়ার জন্য উনি কৃষ্ণ নাম করেন, উনি একটা ফু দিয়ে দিলে আমার উপকার হবে। তাই এই যে তৎকালীন সময়ে বাচ্চাদের ওই যে ইয়েটি হতো, অসুখ বিসুখ হতো, তখন তো ডাক্তার ছিল না। এই যে হরিদাসের সময়, আজ থেকে 500 বছর 550 বছর আনুমানিক, এই বেনাপোলে তো মূর্ত একদম মানে সেদিনের কথা আর কি। যখন ছেলে মেয়ের অসুখ হতো তখন নিয়ে এসে বলতো, বাবা একটু ফু দিয়ে দাও। মেয়ে জামার বনি বনা হচ্ছে না, বাবা একটু ফু দিয়ে দাও যাতে ঘষে না। ঠিকই তাই হতো, সবাই তাকে মানত। তাই রামচন্দ্র খান ঈর্ষা হলো, বললো যে এইরূপ ভাবে যদি চলতে থাকে তাহলে তা হয় আর কেউ দাম দেবে না, সম্মান দেবে না, তাহলে আমাকে কি করতে হবে? তাই ওকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। তাড়ানোর জন্য খুব চেষ্টা করেছিল, বুঝেছেন? ওকে হরিদাস ঠাকুরকে, ব্রহ্ম হরিদাস ঠাকুরকে, নাম আচার্য হরিদাস ঠাকুর। ভগবান বলছেন আমার যে মাথার মুকুট, সেই মুকুটের মণি হচ্ছে হরিদাস। হরিদাসের স্থান কোথায়? সেই হরিদাস ঠাকুরকে বেনাপোল থেকে তাড়িয়ে দিতে চাইলেন রামচন্দ্র খান। রামচন্দ্র খান যখন তাড়িয়ে দিতে চাইলেন, অনেক চেষ্টা করলেন, পারলেন না। অনেক ঘটনা আছে, আমি আর এত দূরে যাব না। কি করলেন জানেন? ওনার ওই যে নর্তকী ছিল, ওনার মনোরঞ্জনের জন্য নাচ গান করতেন, তার নাম ছিল রাধে রাধে। উনি হচ্ছেন তুলসী মহন্ত। সেই সময় নাচ গান করতেন, আগে মহন্ত হওয়ার আগে নাচ গান করতেন। ওনার সেই সময় নাম ছিল লক্ষ্মীহীরা। তা লক্ষ্মীহীরা বললেন, বাবু আমার নুপুরের শব্দে তোমার মন
মনে আলো ঝলকানি দিত, দেয়। আর তুমি স্মিত হেসে আমায় কাছে টেনে নাও। বাবু, আজ কেন তুমি বিমর্ষ বদনে বসে আছো? আমার দিকে কেন চাইছো না? একবার চেয়ে দেখো বাবু। তা বলছে, আমার আজ মন ভালো নেই। কেন মন ভালো নেই? তাই এই সমস্যাগুলো ঘটেছে। আমি তাকে তাড়াতে চেয়েছি, তাকে কোনোভাবেই তাড়াতে পারছি না। তা বলছে, এই ঘটনা, এ তো আমার হাতের সামান্য খেলা মাত্র, একটা তুড়ির ব্যাপার মাত্র। তা বলছে, তুমি পারবে? সত্যি তুমি পারবে? বলছে, হ্যাঁ পারবো বাবু। তা বলছে, তুমি আমায় সময় দাও, আমি ওকে বিপদগামী করে ফেলবো। আমার রূপের মাধুরী দেখে আমি ওকে বিপদগামী করে ফেলবো। তুমি আমাদেরকে ধরে ফেলবে, লোকজন দিয়ে ধরে ফেলে ওই ঠাকুরকে মাথা কামিয়ে ঘোল ঢেলে এলাকা ছাড়া দেবো চরিত্রের দোষ বলে। এইভাবে ওকে এলাকা ছাড়া করে দেবো। তাহলে তার কোনো সব বলছে, তুমি ঠিক কথা বলেছি, তো তনপদ। তাই ওই লক্ষ্য হীরা গেলেন। এর মধ্যে অনেক ঘটনা আছে, আমি আর যাব না। ওই লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরকে, আমাদের নাম আচার্যকে বিপদগ্রস্ত করবার জন্য সেখানে গেলেন। আর এমন ভাবে সেজে গেলেন, এমন ভাবে সাজলেন, এমন ভাবে তিনি ওই যে মানে বিভিন্ন দ্রব্যাদি ব্যবহার করলেন, গায়ের যে সুগন্ধি ব্যবহার করলেন। সে যদি কেউ চোখ বন্ধ করে থাকে তো এমন মাদক সুগন্ধি ব্যবহার করলেন, ওই সুগন্ধির টানে তাকে তাকিয়ে দেখতে হবে যে কে বসে আছে। আর এমন ভাবে সুন্দর করে বেশভূষা দিয়েছেন, তার দিকে যদি একবার কেউ তাকায় তাহলে ঋষি মনির ধ্যান ভঙ্গ হতে বাধ্য, তিনি পদভ্রষ্ট হবেনি। এমন ভাবে সজ্জিত হয়ে হরিদাস ঠাকুরের সামনে এসে বসলেন। হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ নাম বলে যাচ্ছেন। আর উনি বলছেন, ঠাকুর ঠাকুর সুগন্ধিত কাজ হলো না। কারণ উনি যে হরিনামের মধ্যে পদ্মগন্ধ আর ওনার নাকে নিঃসরিত হচ্ছে, উনি সেই গন্ধ অনুভব করছেন। ওনার তো জাগতিক কোনো চেতনা নাই, তাই সেই গন্ধে কাজ হয়নি। তখন উনি নিজেই ডাকছেন, ঠাকুর ঠাকুর, একবার চোখ খুলে দেখো, তোমার সম্মুখে কে এসেছে? আমি কত সুপুরুষদের দেখেছি, কিন্তু সেই শত সুপুরুষদের মধ্যে তুমি হচ্ছে শ্রেষ্ঠ একজন। তাই তোমার চরণে, ভালো করে বুঝতে হবে, তোমার চরণে আমি আমাকে আজ সমার্পিত করবার জন্য এসেছি। তখন উনি কি বলছেন, সাধুর আচরণটা কেমন? বলছেন, মা গো, তুমি এসেছো সমর্পণ করতে? আচ্ছা ঠিক আছে, আমার নাম কিছু বাকি আছে, নামগুলো শেষ করবো, তারপরে তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করবো। আচ্ছা তুমি অপেক্ষা করতে থাকো। এইভাবে সকাল হয়ে গভীর রাত পার হয়ে এই ব্রহ্ম মুহূর্তের দিকে চলে আসছে। তখন বলছে, ঠাকুর তাহলে আজ আমি যাই, কাল আসবো। এমনি করে দ্বিতীয় দিনে আসলে এমনি হলো। তৃতীয় দিন উনি আসলেন, লক্ষ্য হীরা তৃতীয় দিনে আসলেন। তৃতীয় দিন এসে বসে আছে। তা ওই যে ভক্তিটা কিন্তু অন্তঃকরণ থেকে হতে হয়। আপনি এখানে দেখাচ্ছেন আমি তোমার কত প্রিয়, কিন্তু ভগবানের যখন আপনি প্রিয় হবেন, ভগবানের যখন নৈকট্য দেখাবেন, তখন আপনার অন্তঃকরণের বিরহ জাগ্রত হতে হবে। হৃদয়ের অন্তঃকরণ থেকে, হৃদয়ের মধ্য থেকে প্রেম ভক্তিটা আসতে হবে। ওখানে যদি আপনি ছল চাতুরি করেন, ভগবান তোমাকে কত ভালোবাসে, আপনি আমাকে বলতে পারবেন, আমি প্রভু আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে দেখলে আমার ভালো লাগে, এই কথা আমাকে বুঝাতে পারবেন, কিন্তু ভগবানকে আপনি বুঝাতে পারবেন না। ভগবানকে বুঝাতে গেলে কি ভগবান আমাদের ছল চাতুরি ধরে ফেলবেন। ভগবানকে বুঝাতে গেলে কি করতে হবে? ভগবানের সামনে বসেই বলতে হবে, গুরুদেবের সামনে বসে বলতে হবে, ভগবান আমি এত চেষ্টা করি কিন্তু আমার নয়ন দিয়ে জল আসে না একবার। ভগবান, এই যে আমরা সদ্গুরুকে খুঁজে বেড়াই না, এমনি করে যদি সাধু সঙ্গ করতে করতে নয়ন জলে গোবিন্দের চরণে নয়ন জল উপহার দিতে দিতে কেউ যদি ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান আমি সদ্গুরু চাই, তুমি আমায় সদ্গুরু পাওয়ার পন্থাটা কি? সদ্গুরু কিন্তু খুঁজলেই হবে না, সদ্গুরু খুঁজতে গেলে ভগবানের চরণে নয়ন জল উপহার দিতে হবে। সদ্গুরু পাওয়ার একমাত্র পথ হচ্ছে ভগবানের চরণে নয়ন জল নিবেদন করে বলতে হবে, ভগবান আমি তো কিছু বুঝি না, কিছু জানি না, তুমি আমায় কৃপা করে তুমি আমার গুরু হয়ে আমার নিকটে দর্শন দাও প্রভু। আর আমি তোমার চরণে নিজেকে সমর্পণ করি। যদি জীবের হৃদয় এইভাবে উদয় হয়, তবে সে নিশ্চিতভাবে সদ্গুরু
প্রাপ্ত হয়ে যাবে শাস্ত্রের কথায়, আমার কথা নাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাহলে সদ্গুরু পেতে গেলে অমুক আশ্রমের বড় মহারাজ বাবাজি ওখানে আছেন, অমুক ইন্টারন্যাশনাল পর্যায়ের গুরুদেব ইত্যাদি ইত্যাদি নানাবিধ আমাদের নামের আগে ওইসব থেকে যায়, আমাদের মেলা পদ পদবি থেকে যায়। কিন্তু আসলে মানে আমরা ছলনা আছে কিনা, চতুরতা আছে কিনা, এইসবগুলো যদি ভগবানের চরণে কেউ নির্দিষ্ট চিত্তে তার নয়ন জল উপহার দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, ভগবান তুমি কৃপা করে তোমার চরণ দুখানি গুরুরূপে আমায় দাও, তাহলে ভগবান কৃপা করে গুরু হয়ে চরণ দুখানি ভক্তের নিকটে দান করে থাকেন। তাই বলছেন, কি বলছেন, সেই তৃতীয় রাত্রে চলে এসেছেন। তৃতীয় রাত্রে এসে ওই হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ নাম জপ করছেন, আর ওই লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, তাকাচ্ছেন, আবার বলছেন, আবার চোখ নিচু করছেন, তাকিয়ে থাকতে পারছেন না। কেন জানি না, মনে হচ্ছে এই হরিদাস ঠাকুরের সাথে আমার জন্মের পরিচয়, ওই চরণটুকু আশ্রিত হওয়ার জন্য আমার জন্ম হয়েছে, ওই চরণের সাথে আমার আজন্মকালের সম্পর্ক। হরে কৃষ্ণ মন্ত্র জপ করছেন হরিদাস ঠাকুর, আর ও ক্ষতি করার জন্য এসেছে, আমি ইনার ক্ষতি করতে এসেছি, আমার ঠাকুরের ক্ষতি করতে এসেছি, আমার আশ্রয়স্থলের ক্ষতি আমি নিজেই করতে এসেছি। আমি কেমন পাপ করতে চলেছি এই অনুভব করছেন, মাথা নিচু করছেন, আবার নাম শুনছেন, আবার একবার মুখের দিকে তাকাচ্ছেন। ওনার হৃদয়ের মধ্যে বিরহ জাগরিত হচ্ছে। হঠাৎ করে গভীর রাত্রে বলছে কি, বলছে মাতা তুমি কি চেয়েছিলে, তুমি কি চেয়েছিলে? এই যখন বলেছেন মা তুমি কি চেয়েছিলে, তখন কিন্তু আর লক্ষ্য হীরা আর হরিদাস ঠাকুরের মুখের দিকে তাকাতে পারছেন না, আজ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। বলছেন একবার কথা বলো, ওমা একবার বলো তুমি কি নিতে এসেছিলে আমার কাছে, একবার আমার দিকে তাকাও। আজ মুখ ফুলাচ্ছেন, মুখ নিচু করে মুখ ফুলাচ্ছেন, ঠাকুরের মুখের দিকে আর তাকাতে পারছেন না। বাবা বলছেন, হরিদাস ঠাকুর বলছেন একবার মুখ উঁচু করে তাকাও মা আমার দিকে, এই বুড়ো ছেলেটার দিকে একবার তাকিয়ে দেখো তোমায় ডাকছে। তখন আস্তে আস্তে ঠোঁট দুটো কাঁপছে, টপ টপ করে লক্ষ্মীর হাত, সে যে পতিত হয়েছিলেন সেই নয়ন অশ্রুতে বক্ষ ভাসাচ্ছেন, কথা বলতে পারছেন না, ঠোঁট দুটো টপ টপ করে কাঁপছে। বলছে মা গো একবার বলো। বলছে বাবা আমি বড় অপরাধী, কৃপা করে আপনার ওই শ্রীচরণে এই অপরাধীকে আশ্রয় দান করুন বাবা, কৃপা করুন, এই পতিতজনকে আশ্রয় দিয়ে উদ্ধার করে নিন বাবা, আমি বড় ভুল করেছি, আমি বড় অপরাধী বাবা, আমায় কৃপা করুন। বলছে মারে তোকেই তো কৃপা করবার জন্য আমি 3 দিন এই বেনাপোল পাটবাড়িতে থেকেছিলাম, না হলে কবেই চলে যেতাম, তোকেই উদ্ধার করবার জন্য। তাহলে যার সাথে যার সম্পর্ক আছে, ভগবানের চরণে যদি নির্দিষ্ট মন প্রাণ থাকে, ভগবানের চরণে নয়ন জল উপহার দিয়ে জীব যদি ক্রন্দন করতে থাকে, তাহলে ভগবান কৃপা করে সদ্গুরুর চরণে জীবকে আশ্রয় দান করবেন। উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে, মাতৃকা মন্ডলীর চরণে আমি অনন্ত দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করছি। আমার বলা কথা বলার মধ্য দিয়ে, প্রবচনের মধ্য দিয়ে কত ভুল ত্রুটি হয়েছে, কৃপা করে আপনারা মার্জনা করুন।